হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করছি ডিমের পান্তুয়া পিঠা। এই পিঠাটা তৈরি করতে যেরকম সহজ, খেতে ওইরকম মজা। চলেন সহজভাবে রেসিপিটি দেখে নিই। প্রথমে একটি বাটিতে ডিম ফাটিয়ে নিলাম। 1/3 কাপ চিনি দিয়ে দিব। একটি কাঁটা চামচের সাহায্যে চিনিটা আর ডিমটা ভালোভাবে মিশিয়ে নিব। চিনিটা যতক্ষণ না গলে যাবে সেই পর্যন্ত চামচ দিয়ে এটা মিশাতেই থাকবো। এখন 1 কাপ আটা দিয়ে দিব। একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। এই যে এরকম করে। এখন অল্প অল্প করে গরুর দুধ দিয়ে দিব। গরুর দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছি। এই যে অল্প অল্প করে দিতে হবে এরকম। এই যে দুধটা রেডি হয়ে গিয়েছে। এখন এখানে 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। ভ্যানিলা এসেন্সটা ভালোভাবে মিশিয়ে নিব ডোর সঙ্গে। এই যে দেখেন এইভাবে। এখন আমি আরেকটা আলাদা বাটি দিয়ে ডোটা ঢেলে দিব অল্প পরিমাণে। এখন একটু ফুড কালার দিয়ে দিব, রেড কালার। এটাও ভালোভাবে মিশিয়ে নিব। ডোটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিব। একটা ডিম ভেজে নিব এরকম ভাবে। উপর থেকে একটু লবণ ছিটিয়ে দিব, সামান্য একটু চিনিও দিয়ে দিব। ডিমটা সাবধানে ভাজতে হবে যেন কুসুমটা না ভেঙে যায়। সাবধানে ডিমটা ভাজতে হবে। এই যে ওপিট করে দিয়েছি। এই যে হালকা কালার, বাদামি কালার চলে আসছে। ডিমটা এখন উল্টানি দিয়ে তুলে নিব। ফ্রাই প্যানে ডোটা দিয়ে দিব চারপাশে এরকম করে। একটি ঢাকনা দিয়ে ঢেকে আবার ঢাকনাটা তুলে ডিমটার মধ্যে দিয়ে সাবধানে করতে হবে। এই যে এরকম ভাবে উল্টিয়ে নিতে হবে। এখন সাদা কালার ডোটা আবার দিয়ে দিব। চারপাশে এভাবে ঘুরিয়ে নিতে হবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবারও ঢাকনাটা তুলে এরকম করে আবারও ঘুরিয়ে নিব। এই যে এরকম করে দিতে থাকলে পিঠাটা যতবার দিবেন তত লেয়ার পড়বে, অনেক সুন্দর হবে। এই যে এরকম উল্টে নিয়েছি। আবারও সাদা কালার ডোটা দিয়ে এই যে চারপাশে এভাবে ঘুরিয়ে নিব ডোটা দিয়ে। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন ঢাকনাটা তুলে নিব। আবারও এটাকে উল্টিয়ে দিব। এই যে আমার পিঠাটা প্রায় রেডি হয়ে গিয়েছে। এই যে দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে। এখন ছুরি দিয়ে এটাকে কেটে দেখাবো। এই যে দেখেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে। এই যে অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন।